আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে একটি রোল মডেল, উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে চাই, যাতে বাংলাদেশের মানুষজন দেখে যে সিলেটের আগে যে গৌরবময় একটা দিন ছিল আমরা আবার সেখানে ফেরত যাব। আমি দেখছি ঘুরে ঘুরে অনেক যে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের খুব করুণ দুর্দশা, কোনো মেরামত হয়নি। এগুলি নিয়ে কাজ করতে চাই। এবার যখন জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার কথা হলো, আমি ওনাকে তুলে ধরেছি আমাদের এলাকার সমস্যাগুলো, উনি সব শুনলেন এবং ওনাকে আমি বললাম যে রাস্তাঘাট, অবকাঠামো, বিভিন্ন কিছুতে সিলেট জেলা, সিলেট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার সবকিছু বঞ্চিত অনেক উন্নয়ন থেকে। আমাদের প্রবাসী ভাইদের মধ্যে সিলেটি অনেক আছেন এবং ওনাদের জন্য এবং অন্যান্য প্রবাসী শ্রমিক ভাইদের জন্য আমাদের দেশে উন্নয়ন অনেক এগিয়ে যায়। আমরা যখন অর্থনৈতিকভাবে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়েছি, এই যে গত বছর এরকম আমরা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলাম অর্থনৈতিকভাবে, এবং তখন যদি রেমিটেন্স না আসতো আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারতো না। আমাদের যখন বিপদ হয়েছে আমাদের শ্রমজীবী ভাইরা আমাদের সাথে থেকেছেন। তো নাগরিক হিসেবে সবার দায়িত্ব আপনাদের পাশে থাকার, সাথে থাকার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার এত মানুষের দোয়া থাকলে নিশ্চয়ই আল্লাহর হুকুম হবে। এবং আপনাদের সাহসে আরেকবার প্রশংসা করব, আপনাদের সাথে থাকলে, আপনাদের কথা শুনলে আরেকজনের সাহস বেড়ে যায়। আজকে আমার মনে হচ্ছে যে আমার অর্ধেক চিন্তা কমে গিয়েছে আপনাদের সাথে থেকে দেখে। এবং দোয়া করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় যদি ধানের শীষ প্রতীক নিয়ে আসতে পারি, আমি যাতে আমার বাবার মতো রাজনীতিবিদ হতে পারি, যাতে আমার সর্বাত্মক দিয়ে আমি চেষ্টাটা করতে পারি। আমার রাজনীতি হবে স্বচ্ছ ইনশাল্লাহ, কোনো বলয় থাকবে না। আমার আব্বা তার সমস্ত সময় উন্নয়নে কাটাতেন, উন্নয়নের দিকে ওনার নজর ছিল, কোনো ভাগাভাগি, দলাদলি, কোনো সন্ত্রাসী এগুলোর মধ্যে উনি ছিলেন না। আমি এগুলোকে সময় দিব না, আমার সম্পূর্ণ সময় যাবে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়নের জন্য।